আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে আপনাদেরকে যেটা দিছি ওইটা আলহামদুলিল্লাহ এখনও 100% একুরেন্সি সহকারে আপডেট কমপ্লিট হওয়ার পথে। আর বর্তমানে মার্কেটে কী হচ্ছে সব কিছু ওভারভিউ দেখবো এই ভিডিওর মধ্যে। সুতরাং যারা ভিডিওতে প্রথম দেখতেছেন অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। দেখেন কালকে ভিডিও যদি দেখে আপনাদেরকে, কালকে আপডেটের মধ্যে কি বলছিলাম যে বিটকয়েন এরকম একটা জোনের মধ্যে ছিল, ওই জায়গা থেকে বলা হয়েছিল বিটকয়েনের মধ্যে আমি একটা পাম্প এক্সপেকটেশন রাখতেছি কতটুকু পর্যন্ত, এই জোন পর্যন্ত, ঠিক আছে। এখান থেকে ফার্স্ট একটা আমি বাইং মানে আপডেট দিয়েছিলাম যে এখান থেকে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি, আর দ্বিতীয় একটা জোন দিয়েছিলাম যে ওই উপর থেকে কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি। কালকে যখন লাইভ ক্লাসের মধ্যে আপডেটটা দিয়েছিলাম তখন বিটকয়েন প্রাইস ছিল 1,15,500 দিকে। সুতরাং ওইখান থেকে একটা পাম্প এক্সপেকটেশন রাখছি কত পর্যন্ত, এই জোন পর্যন্ত, ঠিক আছে, এই জোন পর্যন্ত। সুতরাং এই জোন পর্যন্ত যদি মার্কেটে পাম্প হয় তাহলে ওইখান থেকে একটা কারেকশনের পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে, কারণ এটা একটা সেলিং জোন আর উপরে আরেকটা সেলিং জোন, দুইটা সেলিং জোন দিচ্ছে আপনাদেরকে বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। তো বর্তমানে মার্কেটের মধ্যে মুভমেন্ট কমে গেছে, কারণ সবাই জানি উইকেন্ড চলতেছে, শনিবার স্টক মার্কেট বন্ধ হয়, সুতরাং রবিবারও স্টক মার্কেট অফ থাকে। তো এই দুইটা দিন মার্কেটের মধ্যে ভলিউম থাকে না, যার জন্য মুভমেন্টটা একদম স্লো হয়ে যায়। দেখেন মুভমেন্টটা একদম স্লো হয়ে গেছে এই জায়গাটার মধ্যে, কোনো মুভমেন্ট বা ভলিউম নাই মার্কেটের মধ্যে, এই জন্য এরকম সিচুয়েশন হচ্ছে বর্তমানে। সুতরাং আমি যেটা এক্সপেকটেশন রাখতেছি মার্কেট আপডেট এখন ওইটা ঠিক আছে, মার্কেট আপডেটের মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখন পর্যন্ত। তো এটা এখন পর্যন্ত ভ্যালিড আছে, এখান থেকে কারেকশনের পসিবিলিটি এখনও ভ্যালিড, এখান থেকে কারেকশনের পসিবিলিটি অনেকাংশে ভ্যালিড। আমি আপনাদেরকে ফর্মসি রিলেটেড কিছু তথ্য দেবো, ফর্মসি মিটিং মার্কেটের মধ্যে কি কাজে আসে বা ফর্মসি মিটিং কি, এটা নিয়ে যদি আপনার মানে এক্সট্রা মানে আলাদাভাবে একটা ভিডিও চান, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন যে ফর্মসি মিটিং নিয়ে আলাদা একটা ভিডিও চাই, তাহলে ওটার মধ্যে আমি ডিটেলস ভিডিও দিয়ে দেবো। আপনারা যদি আমাদের চ্যানেলের মধ্যে যান তাহলে দেখবেন এখানে আমি লার্নিং রিলেটেড একটা প্লে লিস্ট বানাচ্ছি, যেখানে আমি প্রতিনিয়ত লার্নিং রিলেটেড অনেক ভিডিওগুলো দিব। এখানে হচ্ছে লার্নিং রিলেটেড আর এটা হচ্ছে ডেইলি মার্কেট আপডেট, যেটা প্লে লিস্ট মেক করেছি, ঠিক আছে। তো এটার মধ্যে আমি প্রতিনিয়ত আপডেট দেবো। তো কালকের ভিডিওর মধ্যে যেটা বলছি এটা বলছিলাম আপনার কিসের জন্য, বিটকয়েনের জন্য। তারপর ফর্মসি মিটিংয়ের আমি জিনিসটা দেখাচ্ছি, বিটকয়েন আপডেট এটা ছিল। তারপর ডোমিনেন্সটাও দেখাই দিই আপনাদেরকে, কালকে ডোমিনেন্স কতর মধ্যে ছিল, আনুমানিক 61.33-এর দিকে ছিল। আর বর্তমানে দেখেন ওইখান থেকে একটা ডাম্প এক্সপেকটেশন রাখছিলাম, দেখেন ডোমিনেন্স আমাদের ডাউন হইতেছে, এই জোনটা থেকে আমরা ডাম্প এক্সপেকটেশন রাখছিলাম, ঠিক আছে। এখান থেকে ডাম্প এক্সপেকটেশন রাখছি, সুতরাং এখান থেকে কারেকশন হচ্ছে আর অলকয়েনগুলো মোটামুটি ভালো পাম্প হচ্ছে বর্তমান সময়, ঠিক আছে। ডমিনেন্সের মতো রুট ম্যাপ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, 100-টির নিচে আসলে তারপর এখান থেকে আরেকটা শিওর আপডেট দেওয়া যাবে যে কী হবে পরবর্তী টাইমে। তো ফর্মসি মিটিং নিয়ে আজকে ইম্পর্টেন্ট কথা বলবো, এটা লাস্টের দিকে বলতেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর দেখেন টোটাল দুটোর মধ্যে একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম, এখান থেকে যে এখানে যখন ছিল এখান থেকে প্রাইস মুভমেন্ট ড্র করেছি, এভাবে পাম্প হবে, এভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ। ইথিনিয়ামের মধ্যেও মুভমেন্টটা বর্তমানে আটকে গেছে, কারণ যেটা বলছি আপনাদেরকে যে উইকেন্ড চলতেছে, যার জন্য মার্কেটে ভলিউম নাই, ভলিউম থাকলে তখন আপডেটটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন আমাদের চ্যানেলের মধ্যে যাচ্ছি, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো টেলিগ্রাম চ্যানেলে খেয়াল করে দেখেন আজকে সকালে একটা পোস্ট করছি যে মার্কেটের মধ্যে নেক্সট ফর্মসি কবে হবে, আরও 3 দিন 14 ঘন্টা সামথিং বাকি আছে, ঠিক আছে। আমি এখানে একটা ভোট নিছি আপনাদেরকে যে কি মনে হয় রেড কাট হবে নাকি হবে না। অনেকে ভোট দিচ্ছেন রেড কাট হবে না, আর অনেকে ভোট দিচ্ছেন রেড কাট হবে, ঠিক আছে। তো দেখি বর্তমানে কি হচ্ছে মার্কেটের মধ্যে। রেড কাট নিয়ে যদি আমরা দেখি, আরও 3 দিন 13 ঘন্টা সময় বাকি আছে, রেড কাট হইবে কি হবে না। তো এটার পসিবিলিটি দেখেন 96% পসিবিলিটি রেড কাট হবে না, জাস্ট 4%, কালকে থেকে আজকে পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। সুতরাং এটা সম্ভাবনা আছে যে 96% রেড কাট হবে না। সুতরাং মার্কেটের মধ্যে কি হইতে পারে, ট্রাম্পে কি বড় কোনো ক্র্যাশ আনবো নাকি পাম্প আনবো, এটা নিয়ে এখন আমার দুইটা পয়েন্ট অফ ভিউ আমি আপনাদের কাছে শেয়ার করেছি, আমার ব্যক্তিগত মতামত, আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন, কারণ প্রিভিয়াসলি এরকম হয়েছে, বর্তমানে এরকম হইতে পারে কিনা এটার সাথে আমরা সামঞ্জস্যতা দেখবো। আমরা যদি আমাদের চ্যানেলের মধ্যে চলে যাই, ট্রেডিং চ্যানেলের মধ্যে, ওইখানে আমরা একটা জিনিস সার্চ দিব, সিপিআই লিখে, সিপিআই, ঠিক আছে, সিপিআই লিখে সার্চ দিলাম। সিপিআই ডাটাটা কোথায় কোথায়, এই তো সিপিআই ডাটাটা দেখেন, প্রিভিয়াস যে সিপিআই ডাটাটা ছিল ওইটার যে রেজাল্টটা বের হয়েছিল, সিপিআই এক্সপেকটেশন কত ছিল, প্রিভিয়াস ছিল 2.4, ফরকাস্ট পূর্বাভাস ছিল 2.6, অ্যাকচুয়াল কত আসবে। তারপরে এখানে কি বলছি, 2.6-এর নিচে থাকলে মার্কেট বুলিশ হবে, 2.6 বা এর উপরে থাকলে মার্কেট বেয়ারিশ হবে। তো পরবর্তীতে দেখেন রেজাল্টটা কি আসছিল, সিপিআই রেজাল্টটা দেখেন, মানে যা এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি আসছিল। তার মানে কি হচ্ছিল, মার্কেটে একটা বেয়ারিশ নিউজ ছিল, ঠিক আছে, মার্কেটে বেয়ারিশ নিউজ ছিল, কিন্তু রেড কাট হবে কি না তা আমি বলছিলাম ভুলে যান। কিন্তু ওই সময়টার মধ্যে ট্রাম্পে এত পরিমাণ আপনার বুলিশ নিউজ আনছে মার্কেটের মধ্যে, যার জন্য দেখে যে বিটকয়েন ডাউন তো হওয়ার দূরের কথা, বিটকয়েন নতুন অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছিল।
এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। ফর্মসি মিটিংটা আসছিল, যে এই জায়গাটার মধ্যে রেজাল্ট আসছিল, তারপর একটা কালেকশন আসছিল ছোটোখাটো, কিন্তু পরের দিন থেকে ট্রাম্পে এরকম নিউজ আনা শুরু করছিল, রিজার্ভ আনবো, এই করবো সেই করবো, এরকম নিউজ আনতে আনতে দেখেন অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছে বিটকয়েন নতুন করে। ঠিক আছে, এরকমভাবে ও মার্কেটকে নিয়ন্ত্রণ করেছে। আর বর্তমান সময়ের মধ্যেও তার কিন্তু খুবই মেজাজ গরম হয়ে আছে। কিছুদিন আগে পাওয়েলের সাথে সে পার্সোনালি মিটিং করছে, ওর যত কমিটি আছে সবার সাথে মিটিং করছে, মিটিং করে ওর সাথে মানে তার ঠান্ডা মাথায় কথা বলছে। আর এরকমও কথা বলতে পারে যে যদি তুমি রেড কার্ড না করো তুমি রিজাইন করতে পারো, এরকম কথা বলছে। কিন্তু পাওয়েলও স্পষ্টভাবে বলে দিছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা নিউজের মাধ্যমে যে সে পদত্যাগ করবে না, এরকমভাবে সে ব্যক্তিগতভাবে যতই রাজনৈতিক প্রেশার আসুক সে পদত্যাগ করবে, এরকমভাবে নিউজ আসছে। সুতরাং যদি এইবারও রেড কার্ড না হয়, এই কথাটা ভালোভাবে শুনবেন, এই মাসে যদি রেড কার্ড না হয় তাহলে নেক্সট মান্থেও রেড কার্ড হবে না, কারণ নেক্সট মান্থে কোনো ফর্মসি মিটিংয়ের ডেট নাই। বছরের মধ্যে 8 বার, 1 বছর 12 মাস, 12 মাসে 8 বার, 8টা মাসে শুধু রেড কার্ডের ইভেন্ট যেটা থাকে ফর্মসি মিটিং ওইটা সংগঠিত হয়। সুতরাং নেক্সট মান্থে কোনো ফর্মসি মিটিংয়ের ডেট নাই, যার জন্য নেক্সট মান্থেও ফর্মসি মিটিং হওয়ার সম্ভাবনা অনেকাংশ কমে যাবে। আর দেখা যাচ্ছে জিও পলিটিক্যাল যে ব্যাপারগুলো আছে ওইগুলো নেক্সট মান্থ বা পরের মাস 2-3 মাস পরে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়বো, আবার ইরান ইসরায়েলের যুদ্ধ লাগার একটা সম্ভাবনা বেড়ে যাবে, তখন মার্কেট আবার ক্র্যাশ করবো। কিন্তু যা করার এই সময়টার মধ্যে করতে হবে। আমার যতটুকু ধারণা হচ্ছে যে ফর্মসি মিটিংয়ে এবার যদি নাও হয়, ট্রাম্পে ভালো ভালো বুলিশ নিউজ আনবো, মার্কেটকে উপরে নিয়ে যাবে। আর আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে ফর্মসি মিটিং আর কয়দিন বাকি আছে, আর 3 দিন সময় বাকি আছে না, 3 দিনের মধ্যে যাতে এই কারেকশনটা হয়ে যায়, এখান থেকে ড্রপ করুক বা এখান থেকে ড্রপ করুক, এই কারেকশনটা যদি হয়ে যায় তাহলে মার্কেটের মধ্যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, গ্যারান্টি দেবো না, আপনারা একটু নিজের সেলফ অ্যানালাইসিস করে নিন, মানে আমার যতটুকু পয়েন্ট অফ ভিউ এইখান থেকে যদি এই পর্যন্ত কারেকশনটা পেয়ে যায় এটা আমাদের গোল্ডেন চান্স হবে অলকয়েন এন্ট্রি করার জন্য। ঠিক আছে, এখান থেকে নেক্সট যদি ফর্মসি মিটিং রেড কার্ড নাও হয়, ঠিক আছে, রেড কার্ড যদি নাও হয় এখান থেকে মার্কেট বুলিশ হবে, প্যারাবোলিক র্যালি দিবে। ঠিক আছে, আর অলকয়েনের সূচনা হবে ইনশাল্লাহ। এখান থেকে নেক্সট র্যালি দিলে বিটকয়েনের লাস্ট বাউন্ডারি হবে 1,28,000, 28,000 থেকে আরেকটা র্যালি নিব 1,40,000 পর্যন্ত নেক্সট বাউন্ডারি থাকবে। ঠিক আছে, তো এটা সবাই মাথা রাখবেন, যদি রেড কার্ড নাও হয় এই জোনটা যদি আমরা কারেকশন পেয়ে যাই তাহলে এখান থেকে নেক্সট র্যালি হবে সেই 1,40,000 পর্যন্ত, এবং ওইখানে আপনাদের বুল সিজনটা সমাপ্ত হবে। তারপর থেকে মার্কেটে ব্যারিশ নিউজ আসা শুরু করবো এবং মার্কেট ব্যারিশ সিজনের মধ্যে চলে যাবে। আমরা সবাই জানি 4 বছর একটা বুল সার্কেল থাকে, এবং 5-5 বছরের মধ্যে আমরা বুল সিজনটা পেয়ে যাই, এবং 6ষ্ঠ বছর থেকে আমাদের আবার মার্কেট ক্র্যাশ করা শুরু করে। ঠিক আছে, তো এইবার এইভাবে হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি। আমি প্রিভিয়াস বুল রান দেখছি সেই হিসেবে আপনাদেরকে কথাটা বললাম, আর প্রিভিয়াস ডাটা অনুযায়ী কথাগুলো বললাম। ঠিক আছে, আপনারা আপনাদের একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। আমি আশাবাদী মার্কেট এইভাবে মুভমেন্ট নিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। রেড কার্ড না হলেও মার্কেটে পজিটিভ মুভমেন্ট হবে কবে, যদি এই জোনটা নিয়ে নেয় তাহলে এখান থেকে নেক্সট প্যারাবোলিক র্যালি দেবে যদি রেড কার্ড না হয়। আর রেড কার্ড না হলে তাহলে এখান থেকে একটা সাময়িক সময়ের জন্য ডাউন যদি আসে, কিন্তু পরবর্তীতে এখান থেকে নেক্সট প্যারাবোলিক র্যালি স্টার্ট হবে, যেটা আমার পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, এই ছিল মার্কেটের মোটামুটি আপডেট, এটাই সবাই ফলো করবেন। মার্কেট আপডেট বারবার যাতে না দিতে হয়, এরকমভাবে আপনাদেরকে তরতাজা একটা আপডেট দিয়ে দিলাম, যদি এটা সবসময় ফলো করেন। দেখেন ডমিনেন্স ডাউন হচ্ছে 61 লেভেলের নিচে নামলে এখানে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে একটা স্ট্রং একটা সাপোর্ট জোন আছে, আপনাদেরকে আমি বারবার বলছি। সুতরাং এই জায়গার মধ্যে যদি সাইডওয়েজ হয়ে যায় তাহলে এটা ডাউন হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, কিন্তু যদি এখান থেকে যদি স্ট্রং হয়ে যায়, ঠিক আছে, তাহলে এখান থেকে নেক্সট আমি সর্বোচ্চ বাউন্ডারি কতটুকু বলছি আপনাদেরকে, 64 লেভেল পর্যন্ত। সুতরাং 64 লেভেল পর্যন্ত যদি পাম্প হয় ওইটাই হবে আমাদের গোল্ডেন চান্স, আর এখান থেকে বিটকয়েনটা যদি এই পর্যন্ত ডাউন হয় তাহলে এটা হবে আমাদের গোল্ডেন চান্স। ঠিক আছে, আর টোটাল 3 এর মধ্যে কতটুকু কারেকশন এক্সপেকটেশন ম্যাক্সিমাম বলছিলাম আপনাদেরকে, খেয়াল আছে? এখান থেকে যদি পাম্প হয় তার ম্যাক্সিমাম কারেকশন বলছিলাম এই জোন পর্যন্ত, টোটাল 3। ঠিক আছে, এই জোন পর্যন্ত ম্যাক্সিমাম একটা কারেকশন আমি এক্সপেকটেশন রাখতেছি, যদি ডোমিনেন্সটা ওইভাবে পাম্প হয় আর বিটকয়েনটা ওইভাবে ডাম্প হয়, তাহলে এই পর্যন্ত ম্যাক্সিমাম কারেকশন এক্সপেকটেশন রাখতেছি। আর এই পর্যন্ত যদি কারেকশন হয় তাহলে আমাদের গোল্ডেন চান্স অর্কয়েন এন্ট্রি করার জন্য এবং বুলানের জন্য সিট বেল্ট বেঁধে আমরা বসে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ছিল আপডেট, এটাই সবাই ফলো করবেন। আর মার্কেট আপডেট নতুন করে দেওয়ার মতো কোনো আজকে প্রয়োজন পড়ে নেই, কারণ উইকেন্ড চলতেছে, মার্কেটে ভলিউম নেই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আপডেট এই পর্যন্তই। আর টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই ওইখানে কুইক ইমার্জেন্সি আপডেটগুলো দেওয়া হয়, যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।